আশেপাশে আছে। তাই এই ভাবে যে কী ব্যাপার, এই ছোড়াটা কী করছে। এই কদিন আগে দেখলাম মালয়েশিয়াতে ডক্টর জাকিরের সঙ্গে দেখা করে চলে আসলো। বাবা কী ব্যাপার। দেখলাম মিজানুর রহমান আজারের সঙ্গে দেখা করে চলে আসলো। এই কোথায় দেশ বিদেশের সব জায়গায় যাচ্ছে, তো ওরা একটু বেশি গবেষণা করে আমাকে নিয়ে। তাই আমি যে কথাগুলো বলছি এটা তারা শুনবে না এমনটা নয়, আজকে হয়তো লাইভে তারা শুনছে বসে বসে। আমি 2012 পর্যন্ত আমি কখনো নামাজ রোজা কিচ্ছু বুঝিনি, অজু করা জানি, নামাজও বাদ দেন, অজু করাই জানতাম না 12 সাল পর্যন্ত। 12 সালের আগের মুহূর্ত পর্যন্ত দুর্গা পূজা, লক্ষ্মী পূজা, কালী পূজা নিজে গিয়ে মণ্ডপে গিয়ে করেছি। যখন নরনারায়ণের সেবা হতো আর জলঙ্গি পুলিশ স্টেশনে, ওই সময় নরনারীর সেবা থানাতে আমাদেরকে ডেকে নিয়ে যেত, মানুষ যারা আসবে তাদেরকে প্রসাদ বিতরণ করার জন্য। আমরা এখানে মণ্ডলী করেছি। 2010-এ জলঙ্গি হাই স্কুলে সরস্বতী পূজা হবে। সরস্বতী পূজা বুঝেন না ভাইজান? তো আমাদের মুসলিমদের কাছ থেকে সবাই টাকা নিয়েছে, স্কুল কমিটির টাকা নিয়েছে। এখন সরস্বতী পূজা চলে এসেছে স্কুলে, এখন অঞ্জলি দেবে। তো অঞ্জলি, তখন আমরা অঞ্জলি দেবো, আমরা মুসলমান, বুঝতে পারলেন না ভাইজান? তখন তো ইসলাম বুঝিনি। 2010 অঞ্জলি দেব, এই জন্য আমরা উপোস আছি। তো আমাদের ওখানে একজন শিক্ষক ছিল, নাম নিচ্ছি না, কষ্ট পাবে, আমাদের মানে হাই স্কুলের শিক্ষক। উনি তখন বলেছিলেন যে মুসলমানদের অঞ্জলি আগে দেওয়া যাবে না, আগে হিন্দুরা দেবে, তারপরে মুসলমানরা দেবে। আর আমরা তখন প্রতিবাদ করে উঠলাম যে আমরা অঞ্জলি, আপনার টাকা দিয়েছেন, অঞ্জলি দিতে দেবে না মানে হিন্দু মুসলমান কেন ভেদাভেদ হবে, মানে একদম নিরপেক্ষ সেকুলার ধর্ম নিরপেক্ষ ব্যক্তি দিবে না, মানে আমাদেরকে কোনোভাবেই ঢুকতেই দিল না ঠাকুর ঘরে, মানে পুজো মণ্ডপে ঢুকতেই দিল না। আমরা তখন বলছি আমাদেরকে দেবে না, মানে আমরা হেড স্যারকে কমপ্লেন করে দিয়েছি, হেড স্যারও কিছু বলে না। তারপর যখন হলো না তখন বলছে টাকা ফেরত দে, টাকা ফেরত না দিলে ঝামেলা, টাকা ফেরত দিবে না। আমরা তখন স্কুলের টেবিল চেয়ার যাচ্ছে সব ভাঙাচোরা শুরু করে দিয়েছি। মানে এটা যে 2012-এর আগের ঘটনা আপনাকে বললাম। আরো অনেক ইতিহাস আছে, আরো অনেক ইতিহাস আছে এই ধরনের। মানে ইসলামের অজু করা এটা বুঝতাম না। তো 2012 পরে যখন হেদায়েত পাই 13 সালে, তখন দাওয়াতের একটা জজবা আলাদা ছিল। এখন তো 2024 পরে 11 বছর হয়ে গেল। তো দাওয়াতের একটা জজবা আলাদা, দাওয়াত দেব। তো দেখলাম যে আল্লাহর নবী টার্গেট করতেন বড় বড় বোয়াল মাছগুলোকে, মানে বিভিন্ন দেশের যারা প্রধানমন্ত্রী আছে, ধরেন আজকের ভাষাতে বাদশাহ, রাজা, এদেরকে। তো আমি যেখানে বসবাস করি আমার বাড়ি থেকে 2-3 কিলোমিটার মধ্যে, নাহলে 20-40-এর ওপরে মন্দির আছে। তো একটা বড় মন্দিরকে আমি টার্গেট করলাম যে দাওয়াত দেবো ঠাকুরকে। এটা আমার শখ। হঠাৎ করে কি মাথায় চলে আসলো যে ঠাকুরকে দাওয়াত দিব, আর এলাকার সবচেয়ে বড় মন্দির যেটা আছে ওই ঠাকুরকে দাওয়াত দেবো। ঠিক আজকে রাত্রে তো হঠাৎ করে মনে পড়লো, তার পরের দিন দুপুর বেলাতে আমি বেরিয়ে গেলাম, জোহরের সালাত আদায় করলাম, আদায় করে সাইকেল নিয়ে ছুটলাম। মন্দিরের সামনে গিয়ে দাঁড়িয়ে আছে, তখন এত বড় দাঁড়িয়ে ছিল না, এই 2-2.5 ইঞ্চি দাঁড়িয়ে হবে তখন, এত বড়। আর টাকনার উপরে কাপড় আছে, জামা প্যান্ট পরে আছি, তো দাঁড়িয়ে আছি। ঠাকুরমশাইকে দেখছি, ঠাকুরমশাইকে দেখছি যে কি আবার ছেলেটা এখানে দাঁড়িয়ে কেন, মুসলমান দেখে বুঝতে পারছে। তো অনেকক্ষণ দেখার পরে 15-20 মিনিট পর ঠাকুরমশাই নিজে চলে এসেছেন, পণ্ডিতজি এসে, বাবা কিছু বলতে যাচ্ছ? আমি তো ঠাকুরমশাই আসলে আপনার সঙ্গে কিছু কথা বলতে চাই, যদি আপনি সময় দিতেন তাহলে কিছু কথা বলতাম। উনি তখন মানে আমাকে এড়িয়ে যেতে চাচ্ছেন। উনি তো বলছে, বাবা দেখো আজকে এখন ব্যস্ত আছে, সামনে শরীর উৎসব আছে, এখন কথা বলা সুযোগ হবে না। আজকে তাহলে কবে আসবো? বলছে তুমি 2-3 দিন পরে এসো। আচ্ছা আচ্ছা 2-3 দিন পরে আসবো। ঠিক 3 দিন পর আবার মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি। প্রাচীর আছে মন্দিরে, আমি প্রাচীরের এই সাইডে, উনি আছেন মন্দিরের ভেতরে। উনি আবার লক্ষ্য করছেন যে হ্যাঁ আমি চলে এসেছি। উনি অনেকক্ষণ পরে এসে বলছে, বাবা কিছু বলবো? বলছি তো আপনি 3 দিন পরে আসতে বলেছিলেন যে, ওই জন্য আসলাম। বলছে, বাবা কি বলতে চাই একটু দ্রুত বলো, কারণ দেখছো মুসলমান মন্দিরের সামনে দাঁড়িয়ে, রাস্তার ধারে মানুষ যাচ্ছে, সবাই তাকাচ্ছে, কি ব্যাপার মৌলবীর ঠাকুর এক জায়গায়, মানে এটা তো সচরাচর খুব কম হয়। তো যখন এরকম সিন হয়েছে, তো উনি তখন বলছেন যে, বাবা তুমি কি বলতে চাও বলো। আর যে ঠাকুর সেটা সময় লাগবে, আমার একটু লম্বা সময় লাগবে। বলছে, বাবা অত সময় তো বের করা সম্ভব নয়। আমি আবার চিন্তা করলাম যে এইভাবে ডাল গলবে না, ঘিও উঠবে না, আঙুলটাকে বাঁকাতে হবে। আমি তখন বললাম যে, দেখুন ঠাকুরমশাই, আমার বাবা প্রথমে হিন্দু ছিল, তারপর তিনি মুসলিম হয়েছেন। তো আমার জানার আগ্রহ, আমার বাবা কেন হিন্দু ধর্ম ত্যাগ করে দিয়ে তিনি ইসলাম গ্রহণ করলেন, এই জানার আগ্রহ নিয়ে সত্য অনুসরণ করতে আপনার কাছে আমি এসেছি, যদি একটু সময় দিতেন। উনি এই কথা শুনেছে, বাবা তাই নাকি? আচ্ছা জি হ্যাঁ। বলছে আসো, ভিতরে আসো, ভিতরে আসো।
উনি মন্দিরের গেট খুলে দিয়ে, মানে ব্যারিকেড গেট খুলে দিয়ে আমাকে ভেতরে ঢুকিয়ে নিয়েছে। মন্দিরের উপরে উঠতে বললো, আমি না উপরে আর যাচ্ছে না, এই মন্দিরে যে ধাপি আছে ধাপিতে বসি, অনেক লম্বা ধাপি, তারপরে মন্দিরগুলো হয় অনেক লম্বা। তো আমি মোটামুটি ওই ধাপিতে এসে বসলাম। তারপর পরপর ধাপি বোঝেন না ভাই, সিঁড়ি সিঁড়ি বোঝেন তো নাকি? তো ওইখানে বসেছি আমরা দুজন মন্দিরের একদম সেই। পরপর 3 দিন গিয়েছিলাম তারপরে ওনার কাছে, ও পণ্ডিতের কাছে, ওকে দাওয়াত দেবো ইসলামের। তো 3 দিনের মধ্যে আজকে যে মন্ত্রটা প্রথমে পাঠ করেছি, ওই মন্ত্র অংশ নিয়ে আলোচনা করছিলাম। আমি পণ্ডিতজিকে বললাম, পণ্ডিতজি আমার পিসিমা এখনো তারা হিন্দু, আমার বাবা জ্যাঠা জেঠি যা আছে সব এখনো হিন্দু। আমি এটা মিথ্যা কথা বলেছি এমনটা নয়, ভাবেন না যেন যে ওনার সঙ্গে কথা বলার জন্য মিথ্যা কথা বলেছি। আসলে আমরা হচ্ছে ফার্স্ট জেনারেশন মুসলিম, প্রথম আমরাই। আমার আব্বার 4 ভাই 3 বোন সব এখনো হিন্দু সবাই। তো আমি তখন বললাম যে ঠাকুর সে পিসিমা যখন মাঝে মধ্যে বাড়িতে আসে, তো একটা কথা প্রায় বলে যে আপনাদের নাকি একটা অবতার আসবে শত্রুকে ধ্বংস করতে, কথা কি ঠিক? উনি তখন বলছে, বাবা হ্যাঁ হ্যাঁ অবশ্যই ঠিক, কথা ঠিক, একজন অবতার আসবে। আচ্ছা নাম কি তার? উনি বলছেন যে ওই অবতার নাম হচ্ছে কল্কি অবতার। আচ্ছা কল্কি অবতার, আচ্ছা ঠাকুর সে কবে আসবে? বলছে বাবা এখনো অনেক পরে আসবে, কলিযুগের শেষে আসবে। কলিযুগ 4,32,000 বছর, অনেক পরে আসবে। আমি তখন বললাম যে ঠাকুর মশাই কল্কি অবতার যদি চলেই আসে, পৃথিবীতে ধরুন এখন যদি কল্কি অবতার চলে আসে, প্রায় 750 থেকে 800 কোটি মানুষ, প্রায় 800 কোটি মানুষের মধ্যে কল্কি অবতার কিভাবে চিনবেন আপনি যেটা আপনাদের অবতার? বলছে বাবা শাস্ত্রে অনেক কথা লেখা আছে, তাকে আমরা চিনতে পারবো, অবশ্যই চিনতে পারবো। মানে আমি তাকে বারবার প্রশ্ন এই জন্য করছি, উনি যদি উত্তর দিয়ে দেন আমার আলোচনা করতে সুবিধা হবে। এখন ও যদি মূর্খ হয়, নাই জানে, ওর সঙ্গে কথা বলে কাজ হবে? তো যত বলবে উত্তর দিবে আমাদের সহজ হয়ে যাবে। আমি তখন তারপরে বললাম যে ঠাকুর মশাই এই 800 কোটি মানুষের মধ্যে বুঝবেন কিভাবে? হচ্ছে বাবা শাস্ত্রে লেখা আছে। আমি যে কি লেখা আছে? উনি তখন বলছেন যে আমাদের অবতার যখন আসবে তার হাতে একটা তরবারি থাকবে, তরবারি, সোর্ড, SWORD, সোর্ড, তরবারি থাকবে, খংরা। আর তিনি আসবেন উট অথবা ঘোড়ার পিঠে চড়ে। আমি তখন বললাম যে ঠাকুর মশাই তাই? আচ্ছা কেন আসবেন? বলছে শত্রুকে ধ্বংস করতে। আমি তখন একটু মাথা নিচু করে বললাম ঠাকুর মশাই মানে কেমন যেন একটা লাগছে। যে কেমন লাগছে? তো উনি তখন বলছি যে আপনি বললেন যে কল্কি অবতার আসবে দুনিয়ার শত্রুকে ধ্বংস করতে, মেনে নিলাম। কিভাবে ধ্বংস করবেন? হাতে থাকবে তরবারি। তো আজকে কি তরবারির যুগ? বলেন আজ তরবারির যুগ? বলছেন এখনো আসেনি, আসবে ভবিষ্যৎ। তো ভবিষ্যৎ এখন তো এমন এমন মিসাইল উঠেছে, আরে সর্বনাশ, এমন এমন মিসাইল উঠেছে 50 কিলোমিটার দূর থেকে যদি একটা সুইচটি বাজায় মিসাইল মেরে একটা দেশকে উড়িয়ে দিবে। তো আপনার যদি কল্কি অবতার তরবারি নিয়ে ঠং 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 করতে করতে চলে আসে, আর শত্রুপক্ষের কাছে যদি মিসাইল থাকে, তো একটা সুইচ মারলে কল্কি অবতার কত দূর যাবে? ও ধ্বংস করবে কি? আচ্ছা এটা তো যুগের সঙ্গে যাচ্ছে না, তরবারির যুগ নাকি এখন? আমি তখন বলছি তাহলে কি ধর্মগত ভুল আছে? যে না 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 বাবা, ধর্মগত ভুল থাকতে পারে না। আচ্ছা তাহলে মানে আমরা বুঝতে ভুল করছি তাই না? বলছি না তুমি ঠিকই বলছো, আমরা বুঝতে পারছি না। বা কেউ স্বীকার করে ধর্মগত ভুল আছে? বলছে আমরা বুঝতে তারা ভুল করছি। আমি তো বললাম যে আপনি বললেন যে উট বা ঘোড়া এই জাতের কিছু উপরে চেপে কল্কি অবতার আসবে, তাই? তো এখন কি উটের যুগ, ঘোড়ার যুগ, ঠকম 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 করে যাবে? আরে গোটা বিশ্ব জগতে এখন এমন এমন রকেট বের হয়েছে, মাত্র 2.5 ঘন্টা গোটা বিশ্ব জগতে ভ্রমণ করে গেলে। তো এই গোটা বিশ্বের যদি সন্ত্রাসীকে দমন করতে কল্কি অবতার আসে, তাহলে এই ঘোড়া দিয়ে কাজ হবে? আপনি ঘোড়া নিয়ে যাবেন না ট্রেন দিয়ে উড়ে দিয়ে চলে যাবে? তো এটা তো যুগের সঙ্গে যায় না। এই ভবিষ্যৎবাণীগুলো দেখে মনে হচ্ছে যে এটা খুবই মানে পুরাতন ভবিষ্যৎবাণী। আপনি বলছে কল্কি অবতার আসবে, কিন্তু এগুলো তো যুগের সঙ্গে যায় না। উনি তো বলছে দেখুন বাবা আসলে এই শাস্ত্রীয় বাক্যগুলোকে এই ওপর পর দেখলে হবে না, অনেক গভীরে প্রবেশ করতে হবে। ওই যে রবিশঙ্কর ডাক্তার জাকির নাকি বলছিল না, ঢাই একশের প্রেমকে পারে সে পণ্ডিত হোক। ডাক্তার জাকির নায়ক সাহেব তিনি অনেক কথা বলেছেন, ওই যে বারবার ঘুরে ফিরে একই কথা, ওই ধরনেরই কথা। অনেক গভীরে প্রবেশ করতে হবে। ঠাকুর মশাই এই মন্ত্রের আমার কাছে একটা ব্যাখ্যা আছে, যদি শুনতে চান অভয় দেন তাহলে বলতে পারেন। উনি তো বলছে বাবা কি ব্যাখ্যা তুমি বলো তাহলে। আচ্ছা আপনি বলছেন কল্কি অবতার আসবে ভবিষ্যতে, আর আমার মনে হচ্ছে আপনাদের এই কল্কি অবতার অলরেডি চলে এসেছে। চলে এসেছে মানে কে সে ব্যক্তি?
আচ্ছা আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুঝলেন? তোমাদের নবী আমাদের অবতার হতে যাবে কেন? আমি বলছি আমাদের নবী তিনি তরবারি দিয়ে যুদ্ধ করেছেন জীবনে 25 খানা। করেছে কি করেন কথা বলেন? 25 খানা যুদ্ধ করেছে 25 তরবারি দিয়ে। আমাদের নবী উটের পিঠে চড়ে তিনি যুদ্ধে অংশগ্রহণ করেছেন, হিজরত করেছেন, মক্কা টু মদিনা সব জায়গায় গিয়েছেন। ওনাকে যখন এই কথা বললাম তখন বলছে যে বাবা আসলে তোমাদের নবী করেছে ঠিক আছে বুঝলাম, কিন্তু এই ভবিষ্যৎবাণী তো তার জন্য করা হয়নি। আমি তো বলছি দেখেন আপনার এই ধর্মীয় গ্রন্থকে যদি সত্য মেনে নিই তাহলে মানতে হবে যে এই ভবিষ্যৎবাণী আজ 1500 বছর পিছনে চলে যান তবে এই ভবিষ্যৎবাণী পূর্ণ হতে পারে, নচেত পারে না। ভাই এখন তরবারির যুগ আসবে, কি মনে করছেন তরবারির যুগের আসবে? আর এখন তো এআই চলে এসেছে, এআই চলে এসেছে না ভাই, এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট। আরে বাবা এর তো আর মানে বাকি আর কিছু নেই, মানে এই যখন চলে এসেছে মানুষের হাতে হাতে তখন বাকি আর কিছু নেই, মানে গোটা দুনিয়া মানে হাতের মুঠে সেকেন্ডের মধ্যে চলে আসে। ভাই চ্যাট জিপিটি আছে না ভাই,